শিবরাত্রির দিন শিব পুজো, সাথে আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। কত কত মানুষ আমাদের কত ভালো চায়, কিন্তু আমাদের আশেপাশের যারা খুব আপনজন তারা কোনো মতে আমাদের ভালো চায় না। কিন্তু তোমরা আমার সাথে কী কানেকশান, শুধু ইউটিউব, ইনস্টাগ্রাম মানে অনলাইন। তাই তোমরা যে লেখো এটাই তো আমার কাছে অনেক, যে তোমরা আমাদের এত ভালো চাইতে পারো। দূর থেকে অজানা সম্পর্ক আমাদের, তাই তোমরা এত ভালো চাও। আর কাছের মানুষগুলো আমাদের এত ক্ষতি করে, এত ক্ষতি চায়, যে আমি কি বলবো আর। ঠিক আছে, ক্ষতি করুক, কে কত ক্ষতি করতে পারে করুক। স্বয়ং ভোলে বাবা যার সাথে আছে তার ক্ষতি করে কেউ পার পাবে না। আজ এই শিবরাত্রির দিন শিবরাত্রি করতাম, কিন্তু এত কিছুভাবে করব সেটা আমরা নিজেও জানতাম না। ভোলে বাবা সবটা জোর করে করিয়েছে। হ্যাঁ, আমাদের মনে তো ইচ্ছে আছে, ইচ্ছের ডানাটাও তো দরকার না? সেই ডানাটা হুট করেই বেরিয়ে আসলো, জানো তো। এই গল্প কি আর বলবো, থাক, এই গল্প নয় আর বললাম না। সব কথা শুনলে সবাই হিংসে করতে শুরু করে। সত্যিই এখন দেখছি লুকিয়ে চলতে হবে, কারণ কেউ কারোর ভালো দেখতেই পারে না। একটু কেউ ভালো খেলে, একটু ভালো থাকলে, একটু ভালো পড়লেই হিংসাহিংসি শুরু হয়ে যায়। কেউ সহ্য করতে পারে না কাউকে। এই যে কুকুরটি ডাকছে দেখছো তো, ওই কিন্তু সহ্য করতে পারে। সত্যি বলছি, এরা ছাড়া আর কেউ কাউকে সহ্য করতে পারে না। আমরা এইভাবে একটু পুজো করলাম, টুকটাক এইভাবেই চললো পুজো। তোমাদের একটা কথা বলি, সবাই যে কোনো পশু পাখিকেই না অবহেলা করো না, সবাইকে ভালোবাসা দিও। বিশেষ করে কুকুর তো আমার খুবই প্রিয় মানুষ না সরি, কুকুরকে খুব ভালোবাসি। কিন্তু রকিটা থাকলো না, যাক, শিব বাবার কাছে গেছে, শিব বাবা যা করেছে ভালোর জন্য করেছে। কিন্তু আমাদের ছোট ছোট পরিবারগুলোকে, যারা খুব কষ্ট করে লড়াই করে বাঁচছে, ভোলে বাবার কাছে সেটাই চাইবো, আমাদের তাদেরকে শুধু একটু একটু সুখে শান্তিতে ভালোভাবে বাঁচতে দিক, ব্যাস, আর কিছু না। ভালো থেকো তোমরা সবাই, আমাদেরও ভালো চেয়েও।